আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব এই প্রাইমারি স্কুল সিস্টেমে কিভাবে মোবাইল নাম্বার পরিবর্তন করতে হবে এবং বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ এন্ট্রি করতে হবে। আমরা প্রথমত লগইন পেজে আমরা লগইন করে নেব আমার বিদ্যালয়ের। তারপর আমরা শিক্ষক ব্যবস্থাপনা থেকে শিক্ষক শিক্ষিকার তথ্য এখানে ক্লিক করব। তারপর আমার তথ্য যেখানে আছে সেই তথ্যের এক সর্বডানে এডিট অপশনে ক্লিক করি। তো আমি যদি এই নাম্বারটি পরিবর্তন করতে চাই, আমার বিদ্যমান যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, আগে দেখে নেব যে নাম্বারটি আমার সচল আছে কিনা। আর এটা ইউএফটিতে অথবা আমাদের ভেরিফিকেশনে যদি নাম্বারটা দেওয়া থাকে, আর যদি এন্ট্রি না থাকে তাহলে আমরা এই নাম্বারটি পরিবর্তন করে নেব। তাহলে নাম্বার পরিবর্তন করতে হলে আমরা আমার সঠিক নাম্বারটি আমি দেব, যেটা ইউএফটিতে দেওয়া আছে। নাম্বারটি সঠিক আছে কিনা দেখে নেব। তারপর আমরা আমার ডাটা যদি এগুলো সব ঠিক থাকে তো ঠিক আছে, যদি কোনোটা পরিবর্তন করতে হয় তাহলে আমি পরিবর্তন করে নেব। তারপর পরবর্তীতে ক্লিক করি। এরপর আমি দেখব এখানে একটা লক্ষণীয় বিষয়, সকল প্রকার তারিখ ডেট ক্যালেন্ডার থেকে নির্বাচন করতে হবে। তাহলে আমরা ডেট ক্যালেন্ডার থেকে এখানে ক্লিক করলে যেখানে তারিখ দেওয়া আছে সেখানে ক্যালেন্ডারটি ওপেন হবে। তো আমরা ক্যালেন্ডার থেকে আমরা তারিখগুলো নির্বাচন করব। তো বর্তমান পদে যোগদানের তারিখ যদি ঠিক থাকে, আমার প্রথম যোগদানের তারিখ সেটি ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমরা সংশোধন করে নেব। অধিকাংশের বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখটি এন্ট্রি করা নাই, তাহলে আমরা ক্যালেন্ডার নির্বাচন করে ক্যালেন্ডার থেকে সাল নির্বাচন করতে হলে যে সাল আমি সেই সালে যাব। এখানে আমরা অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করে আমি সঠিক সালটি নির্বাচন করে এবং যে মাসটি সালের যে মাসটিতে আমি যোগদান করেছি সে মাসটি নির্বাচন করে সে মাসের দিনটি নির্বাচন করি, তাহলে আমার এখানে এন্ট্রি হয়ে যাবে। তারপর আমার তথ্যগুলো যদি ঠিক থাকে, অন্যান্য তথ্য, তাহলে আমি সেগুলোতে পরিবর্তন না করে সেটা পরবর্তীতে যাব। তারপর ছবি, অনেকের ছবি এন্ট্রি নাই, যদি ছবি এন্ট্রি না থাকে তাহলে ছবিটা আমরা চুজ ফাইল থেকে আমরা ছবিটা পরিবর্তন করে নেব। তো যেহেতু আমার ছবি দেওয়া আছে, সেই ক্ষেত্রে যাদের ছবি দেওয়া আছে তাহলে ছবি দেওয়া লাগবে না। আর ছবি পরিবর্তন করতে চাইলে তাও আমরা পরিবর্তন করতে পারবো একইভাবে চুজ ফাইলে দিয়ে আমার যে ছবিটি আমি দিতে চাই সেটি আমি নির্বাচন করে ছবি আপলোডে ক্লিক করি। তারপর যদি এবার সব ঠিক থাকে তাহলে সমর্পণে আমি ক্লিক করব। একটু অপেক্ষা করে আমি যদি প্রিন্ট করতে চাই, আমি আমার তথ্যগুলো প্রিন্ট করে নিতে পারি। এখানে প্রিন্ট অপশনটা আসবে, তথ্যগুলো প্রিন্ট করুন ক্লিক করব। তাহলে আমি প্রিন্ট করে এটা সংরক্ষণ করব, আর যেখানে আমার লাগে সেখানে আমি এটি ব্যবহার করব। তারপর আমি দেখব যে আমার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে, এরকম একটা মেসেজ দিন আমার আগের উইন্ডোতে। এভাবে আমরা আমাদের তথ্যগুলো পরিবর্তন করতে পারি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।